সো গাইস মাল মনে লেগেছে গাইস, দেখা যাক গাইস। এইদিকে দেখো, এইদিকে দেখো গাইস 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 কি রিয়া না 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 গাইস 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 মাছ লেগে গেছে, মাছ লেগে গেছে। সো হে গাইস, আমি সে আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে ব্লগটা কি টপিক নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ গাইস, আজকে জিজুরা চলে গিয়েছে মাছ ধরতে। তো ওরা সকাল সকাল চলে গিয়েছে, বাট আমি এখনো যাইনি। তো এবার আমি আর আশিফ যাব মাছ ধরা দেখতে। তো তোমাদেরকেও দেখাবো আজকে ভিডিওতে কি হচ্ছে কি না হচ্ছে, সবটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমি দেখতে পাচ্ছ জেড স্ট্যান্ডারের উপরে বসে আছি, ডাব দেওয়া। তো চলো গাইস যাওয়া যাক। ঠিক আছে আশিফ হাই কর, আর ওইদিকে নাসিম দাঁড়িয়েছে গাইস, নাসিম হাই কর। তো চলো গাইস যাওয়া যাক। সো গাইস জিজু একটা ঝোলা এনেছিল বাড়ির জন্য, তো বাড়িতে আশিফকে নিয়ে পাঠিয়ে দিলাম ঝোলাটা, মানে বাড়িতে দিয়ে আসতে বললাম। তো চলো এবার আমরা যাব বগরপুর। তো আজকে কতগুলো মাছ পাই কি না পাই সবটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো গাইস এইদিকে শনি মামু চলে এসে, কোথায় যাবা? বোনের বাড়ি। আচ্ছা তোমার বোন কোথায় আছে? ঠিক আছে। তো গাইস তোমরা সিনেমাটিক শট এনজয় করো। গাইস ফাইনালি চলে এসেছি আমরা যেখানে মাছ ধরতে যাই পুকুরে। আগেও একবার এসেছিলাম আমি জিজু, তোমাদেরকেও দেখিয়েছি ব্লগে এই পুকুরটায়। তো দেখা যাক আজকে মাছ পাই কিনা। এদিকে জিজু চলে এসছে, এদিকে আনায় আছে, এদিকে আশিফ আছে। তো এদিকে একটা ডানা ফেলানো আছে দেখতে পাচ্ছ, ওইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, টোটাল 4টে ডানা ফেলানো আছে। তো হাঁসগুলো খুব লড়াবড়ি করছে। তো চলো দেখা যাক মাছ পাই কিনা, যদি পাই তাহলে তোমাদের সাথে আবার কথা হবে। A few moments later. সো গাইস মাল মনে লেগেছে গাইস, দেখা যাক গাইস। এইদিকে দেখো, এইদিকে দেখো গাইস 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 কি রিয়া না 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 গাইস 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 মাছ লেগে গেছে, মাছ লেগে গেছে। হ্যাঁ একে তুমি কখন এলা তুলিলাটা তুমি একটু বেশি খাইছো বাবা। চলো গাইস 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 আমার সব জায়গাতে চলছি। আমি আশিফ সো গাইস আবার টপ বানানো হচ্ছে, একটা মাছ লেগে গেছে তোমরা দেখতে পেলে। তো গাইস ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো তাই তোমাদেরকে একটু ফাস্ট মোডে দেখিয়ে দিলাম। তো গাইস টপ বানানো হয়ে যাক, আবার যখন পুকুরে ফেলবে তখন তোমাদের সাথে আবার কথা হবে। ওই ডানাটা আবার ফেলিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এদিকে সাদা ডানা পড়ে আছে, সামনে আছে। চলো আবার পাই নাকি দেখা যাক। আর ওই মাছটা জালের মধ্যে ভরে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ, এদিকে আছে জালের মধ্যে। ওই জায়গায় চলো দেখা যাক, আবার যদি পাই তাহলে তোমাদের সাথে কথা হবে। সো গাইস টান মেরেছিল কিন্তু ছেড়ে গিয়েছে গাইস, কপালটাই খারাপ, কি করবে। ছি ছি ছেড়ে গেল গাইস, কিছু পাও না। চলো আবার লাগলে তোমাদের সাথে আবার কথা হবে। গাইস কি বড় মাছ পেয়েছে দেখো আমরা, কি বড় মাছ গাইস। এর ওয়েট হচ্ছে প্রায় 12 কেজি দেখতে পাচ্ছ, প্রায় 12 কেজি ওজন। সো গাইস ওই ডানাটা আবার ফেলা হবে।
দেখতে থাকো। একবার তুলবো একটু। কত দূরে পড়লো গাইস, এবার আমাদের আন্নায় ডানা ফেলবে, দেখতে পাচ্ছ এখন রেডি হচ্ছে। চলো আনায় ডানা ফেলানো আছে, দেখাবো তোমাদেরকে। গেম খেলছে। ওই চলে গেল গাইস, পড়ে গেছে। চলো এটাও ফেলানো হয়ে গেছে, এখানে একটা ডানা ফেলানো আছে, এখনো লাগেনি, দেখা যাক কখন লাগে। সো গাইস তোমাদেরকে মাছগুলো একবার দেখিয়ে দিই। এটা পেয়েছে আনাই, ওইটা বাই কর। সো গাইস এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 1:16। আমাদের মাছ ধরা হয়ে গেছে, সবাই গোটাচ্ছে ডানাগুলো, দেখতে পাচ্ছ। আর পেয়েছে তো গাইস টোটালে 3টে মাছ পেয়েছে নাকি? টোটালে 3টে মাছ তোমাদেরকে যেটা দেখালাম, তারপরে আরেকটা আনাই পেয়েছিল, সেটা 3 কেজি হবে না, ওটা বেশ বড়ই। চলো আর একটা তারপরে পেয়েছিল জিজু। তো এবার আমাদের খাওয়া দাওয়া করবো বলে এদিকে দিয়ে দিয়েছে ভাত, দেখতে পাচ্ছ। চলো খাওয়া দাওয়া করে নিই, দেন আমার কথা হবে। গাইস আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, দেখতে পাচ্ছ। এদিকে আছে পটল ভাজা, এদিকে আছে ডিম ভাজা, এদিকে আছে করলাতে আলুতে ভাজা মনে হয়, আই থিঙ্ক, বাট আমি ঠিক জানি না। এদিকে আছে আলু, এদিকে আছে ডাল, আর এদিকে আছে মাংস, আর এদিকে আছে 4 জনের 4টে ভাত। এদিকে আছে আশিফ, এদিকে আছে জিজু, আর আনাই গেল একটু হাত পা ধুতে, আর আমরা তো ধুয়ে নিয়েছি। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা যাবো বাড়ি। তো এদিকে সব গুটিয়ে নিচ্ছে মুদির, দেখতে পাচ্ছ। এদিকে মাছটা এখন আমাকে নিয়ে যেতে হবে গাইস। যাই হোক চলো আবার যাই বাড়ি। খাওয়া দাওয়াটা তো এখানে করে নিলাম, বাড়ি গিয়ে একদম স্নান করব, স্নান করে ড্রেস করবো। চলো যাওয়া যাক। এই যে এদিকে আমাদের বাইক লেগে আছে, এদিকে আছে কেটিএম, এদিকে আছে জেরক্স ট্রেনার, আর এদিকে আছে হায়াবুসা। তো চলো যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস তারপর আমি স্নান করে ড্রেস পরে দেখতে পাচ্ছ বসে আছি। তো মা এখন যে মাছটা এনেছে আজকে, সেই মাছটা ভাজা করছে, বলছে নাকি একটু খেয়ে দেখবি। তো চলো মা মাছ ভাজা করুক, দেন মাছ নিয়ে আসবে, তখন খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে। তো এদিকে আসিব আছে, চলো গাইস আবার মাছ আনুক, দেন কথা হবে। সো গাইস এদিকে মাছ ভাজা নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ আমার মা, এদিকে আমাদেরকে এখন দিয়ে দিচ্ছে আমরা খাবো বলে। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। আসিবো খাবে বলে লভ সামলাতে পারছে না, আসে। চলো গাইস খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস আমাদের মাছ খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো আমাদের গ্রাম। মানে এদিকে কিছু মাছ দিয়ে দিয়েছে মা, আর কি কি দিয়েছে সব আমি ঠিক জানি না, তবে চলো এদিকে পিছনে আসিবে আসছে,
দেখতে পাচ্ছ এখন বাইক চালাবে। চলো গাইস মামাদের গ্রাম যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস তারপরে চলে আসলাম আমি মামাদের গ্রামে। তো মামাদের গ্রামে এসে আমি যাবো একটা জায়গা মানে ডাক বাংলা। তো আশিফ ফুটবল খেলতে যাবে বলে ফুটবল নিয়ে চলে আসছে। এদিকে দেখতে পাচ্ছ রকি আর আশিফ, ওই দেখো রকি গাইস, এদিকে আশিফ আছে। তো চলো মাঠ যাই, তারপরে এরা খেলা করবে, তারপরে আমি যেটা করবো তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস তারপর আমি চলে গেছিলাম ডাক বাংলা সন্ধ্যাবেলায় রিহান ভাইদের দোকান। তো তোমরা তো কম বেশি সকলেই চেনো, এই হচ্ছে জুয়েল। রিহান ভাই দোকানে এখন বসে আছে, ও চাচা নেই বলে। তো কি আর করা গাইস, এইদিকে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা ক্রাউড মানে ডাক বাংলাতে, কিছু বলার নেই, মানে অনেক ভিড়। আর আমরা এখানে বসেছিলাম একটু, আমি আর ভাই। তো তারপরে চলে যায় আইসক্রিমের দোকানে। তো রিহান ভাই বলছে কি খাবি খা, তাই আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো দেখা যাক কী আইসক্রিম তোমাদেরকে দেখাচ্ছি আমি, একটু ওয়েট করো। তো এইদিকে তো নেই, ওই দিকের কাঁচটা খুলে বের করতে হবে। তো এই যে আমার হাতে দিয়ে দিয়েছে একটা। তো চলো এটাই খাবো আজকে। সো গাইস তারপর আমি ডাক বাংলা থেকে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে কি আর বলবো গাইস, কিছু বলার নেই। আজকের দিনটা আমার মানে দিন বলতে বিকালের দিক থেকে অনেকটাই খারাপ কেটেছে। মানে কীভাবে তোমাদেরকে বোঝাবো আমি ঠিক বুঝতে পারছি না, বাট থাক, আমার মধ্যেই থাক, এসব বুঝিয়ে আর লাভ নাই। তো চলো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ বাই অ্যান্ড টেক কেয়ার।